আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকে দেখুন একদম সুন্দর একটা কুর্তি পরে নিয়েছি ব্ল্যাক কালারের। আর ব্ল্যাকের প্রতি আমার একটু অন্য লেভেলের ভালোবাসা আছে। তা আজকে এরকম সুন্দর একটা ড্রেস পরার কারণ হচ্ছে আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আর শীতকাল যেহেতু খুব ভালোভাবে পড়ে গেছে, আর শীত মানেই হচ্ছে দারুণ দারুণ ঘোরার জায়গা, খাওয়া দাওয়া আর মন খুলে মজা করা। তাই সব মিলিয়ে আজকে যাব এমন একটা জায়গায় যেখানে আছে খাওয়া দাওয়া, মজা, হুল্লোড়, আনন্দ, সবকিছুর মিলন ক্ষেত্র এক জায়গাতে। তাহলে সেটা কোথায় যাচ্ছি আমি সেটা দেখার জন্য পুরো ব্লগটা আমার দেখতে হবে, তাই না বলুন? আর আমাকে কেমন দেখতে লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আপনাদের আমি বললাম না, আমি একটা ব্ল্যাক পরেছি, ব্ল্যাক কুর্তি পরেছি। তা দেখতে কেমন লাগছে আর এই ডিজাইনটা এখানে কেমন দেখতে লাগছে বলুন? এটা পুরোটাই হচ্ছে হাতের কাজ, এই বুকের কাছে কাজটা হচ্ছে পুরোটাই হাতের কাজ। তার জন্য এই ব্ল্যাকটাকে আরো বেশি গর্জিয়াস লাগছে। ঠিক বলেছি না বলুন? আর এরকম আমি একটা তো পরে নিয়েছি, আর সোনামা পরেছে একটা ব্ল্যাকের ওপরে 3 পিস। ডাল বড়া, চপ আর হচ্ছে লঙ্কা। মুড়ির সাথে লঙ্কা না হলে কি মানায়? ওখানে আবার হাত দিলে লক হবে কেন? এসেছি মগরায়, তারপর কোথায় যাবো সেটা পরে। এখন আপাতত এসেছি মগরায়, গাড়িটা রেখেছি পার্কিং এ। আর এখানে হচ্ছে রোল, সোনামা সৌরজি না না হবে গরম গরম রোল, আর আমার জন্য মুড়ি আর চপ। চলো সোনামা, কেমন খেতে লাগছে? গরম গরম। আর একটা পেপার নিবি? না ঠিক আছে, ওটাই হবে। ওটা সৌরজিতের। সঙ্গে সঙ্গেই আপনারা আমাদের সিসিটিভি ক্যামেরায় চলে এসেছে। চারপাশে দেখছেন মেলায় বসেছে, আর মেলাতে ঢুকছি। আর এখন এসে গেছি ত্রিবেণীর মিলন মেলায়। আর মিলন মেলা মানে সবকিছুর সম্ভার একসাথে আছে, অনেকদিন ধরে শুনেছি, তাই এবার চলেও এলাম। এখান থেকে একটা পুতুলও নিয়ে নিলাম। তাহলে চলো। দেখুন এবার রাস্তার দুধারে এইরকম তো মেলা বসেইছে। আর এখানে সব থেকে যেটা আমার ভালো লাগলো কৃষ্ণনগরের মাটির পুতুল। আমার রাধাকৃষ্ণের মূর্তিটা খুবই ভালো লেগেছে। এত দাম বলছিল যে সেখানে আর দাঁড়ালাম না, চলে এলাম। আর হাওয়াই মিঠাইগুলো আমার দারুণ লাগে, কিন্তু আমার সোনামা জানেন তো আবার খেতে ভালোবাসে না। আর এই দেখুন মিলন মেলার মেন গেটটা দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকেই ফার্স্টে যেটা সেটা হলো জিলিপি বাদামের দোকান। এটা তো থাকবেই মেলা মানে। আর চারপাশটা দেখছি বিশাল বড় মাঠটা বিশাল বড়। আর এখানে একটুখানি সলিল চৌধুরীর স্মরণে খুব সুন্দর মঞ্চটা করেছে, যেটা আমার খুবই ভালো লাগলো। আমি এখানে গিয়ে একটুখানি ভালো করে ভিডিওটা করলাম, আর ভেবেও ভালো লাগলো। তারপর এবার চলুন আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করি। আর কি কি দেখলাম কি না করলাম সবটা এবার আপনাদের তো আমি বলবো। ফার্স্টে এই যে চীনামাটির বাটিটা, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু দামটা একটু বেশিও বলছিল। আর ভাবছিলাম পুরো মেলাটা ঘুরবো, তো যদি একটুখানি আবার ভেঙে টেঙে যাই, নিয়ে আসাই যেত, কিন্তু যাই হোক নিলাম না। তারপর এই দেখুন সব থেকে যেটা ভালো লাগছে ওপরের লাইটিংটা, দারুণ লাগছে না বলুন? আমার তো খুবই ভালো লেগেছে। আর তারপর এখান থেকে সৌরজিৎ আমাকে একটু কিনে দিল ঘুগনি, মেলার ঘুগনি, কিন্তু খেতে ভালোই ছিল, বেশ সুন্দর। শুধু আমি একা খেলাম না, তার সাথে সোনামাকেও একটু খাইয়ে দিলাম। সোনামায়েরও খেয়ে বেশ ভালো লেগেছে, দেখেছেন? তারপর ওখান থেকে আবার বেরিয়ে দেখলাম ফিশ চপের দোকান, কিন্তু ওখান থেকে আর ফিশ চপ নিলাম না। আর মেলার মধ্যে অজস্র নানা রকমের দোকান। আর মেলাতে সব থেকে যেটা
একদম প্রিয় খাবার, সেটা হলো ফুচকা। কিন্তু আমি এখন কোনো দিকে না তাকিয়ে সোজা একদিকে ফোকাস করেছি। সেটা কি বলুন তো, বুঝতে পেরেছেন এবার? সেটা হচ্ছে এই জলপরি। এত ফেসবুকে দেখেছি ত্রিবেণী মেলার জলপরি নিয়ে এত ভিডিও বানাতে, যে সেইটার দিকে আমার আগে লক্ষ্য। টিকিট কেটে চলে এসেছি, আগে জলপরি দেখব, তারপর পুরো মেলাটা ঘুরে দেখব। তাই এসে যেটা আমি এখান থেকে সার বুঝলাম এই জলপরি দেখতেছে, যে মেয়েগুলো মানে যে দুটো মেয়ে আমাদের এখানে দেখাচ্ছিল শোটা, সেই মেয়ে দুটো অক্লান্ত পরিশ্রম করছে। এই জলের নিচে থাকাটা এটা কিন্তু কম কষ্টের ঘটনা নয়, আপনারা নিজেরাও বুঝতে পারবেন বা যারা এসেছেন তারাও জানেন। সমানে এরা কিন্তু দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছে, যেটা দেখে আমার খুব তো ভালো লাগলো। আর মন থেকেও খুবই ভালো লাগলো যে দুটো টাকার জন্য মানুষ কিভাবে কষ্ট করতে পারে। সত্যি দেখুন। তা যাই হোক, আর এনাদের কাজটা যেটা করছে সেটা তো অসাধারণ, সেটা নিয়ে কোনো কথা হবে না, সেটা তো অতুলনীয়। সত্যি তাই, হাসি মুখে সমানে এরা দর্শকের মন জয় করে যাচ্ছে। আর সব থেকে যেটা আমার এখানে ভালো লাগলো, মানে ভালো লাগার থেকেও খারাপও একটু লেগেছে, টাইমের কিন্তু কোনো সময়সীমা বাধা নেই। কারণ হচ্ছে এখানে যে পরিমাণে টিকিটের অ্যামাউন্ট 70 টাকা, তা সেই 70 টাকায় কিন্তু কোনো সময় ধার্য করা নেই, যেটার জন্য আরও একটু আমার খারাপই লাগলো। কারণ যদি ব্যাপারটা একটুখানি মানে মিনিট 5-10 হওয়ার পর যদি বলে মানুষদের যে তোমরা বেরিয়ে যাওয়া কিছু, তাহলে হয়তো ওরা একটু রেস্ট নিতে পারে বা যাই হোক কিছু, সেটা কিন্তু নেই। এক পক্ষে ভালো, আবার এক পক্ষে খারাপও। তারপরে এলাম এই নাকরদোল্লার কাছে। এইখানে এসে যেটা আমার খুবই ভয় লাগে যে আমার মেয়ে এক্ষুনি হয়তো বলবে নাকরদোল্লায় মা আমি চাপবো, কিন্তু কি মানে কারণবশত আমি জানি না, মানে অন্য জায়গায় গেছে বলে বা ভিড় বলে জানি না, সেখানে নাকরদোল্লায় চাপে নিয়ে পারে। এরপর চলে এলাম ফুলের দোকানে। এখান থেকে আমি অনেকগুলো ফুল গাছ নিয়েছিলাম। ফুল গাছ তো ফুল কিনলাম আর দারুণ লাগলো। আর তার সাথে আরও অনেক কিছু জিনিস কেনাকাটি করেছি। আর 2 ঘন্টা ধরে মেলাটাও আমরা ঘুরে দেখেছি। দেখুন মিলন মেলা ঘুরে কমপ্লিটই বটে, কমপ্লিট করে চলে এসেছি। এখানে গাড়ি, দেখুন আমার গাড়ি এখানে পার্কিং করে রাখা আছে। আর এই যে মেন রোড, এখানে রাস্তা। আর শোনো কেমন লাগলো মেলা? দারুণ, সব কিছু আছে মেলাটায়, আর দারুণ লেগেছে। হ্যাঁ, আবার শপিংও হয়েছে। চলো এবার বাড়ি যাবো, আর তার আগে খাওয়া দাওয়াটাও করতে হবে। চলো দেখুন মেলা থেকে ঘুরে বললাম আপনাদের, এবার খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া না করলে কিন্তু আর চলছে না, প্রচণ্ড খিদে পেয়েছে, আর রাতও অনেক হয়েছে। এসে পড়েছি এই যে সোনার বাংলা রেস্টুরেন্টে। আর এখানে আমাদের গাড়িটা রয়েছে এখানে। এবার চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন অ্যাম্বিয়েন্সটা দারুণ দেখতে। খাওয়া দাওয়াটা দেখুন, প্রথমে আমরা স্টার্টারে নিয়েছিলাম এখানে পকোড়া। এখানে ছিল 6 পিস পকোড়া, আর পকোড়াগুলোর সাইজগুলো ছিল বিশাল বড় বড়। তারপর আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে বাটার চিকেন, আর তার সঙ্গে ছিল বাটার তান্দুরি রুটি আর চানা মশলা। এখানে কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসে প্রচুর ভেজিসও ছিল, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। আর আমার এই বাটারটাও দারুণ লেগেছিল, বাটার তন্দুরি রুটিটা। দেখুন একদম বাটারে একদম ভর্তি, প্রচুর বাটার একদম। যারা বাইরে সব ইয়েটা খাই তো বাটার অতিরিক্ত কোয়ালিটিতে, দেখুন ডিনার কমপ্লিট করে ফেলেছি, আর অনেকটা রাত হয়েছে, এখন প্রায় 10:30টার উপর। তাহলে চলুন এবার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণে যেন সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের যত্ন নেবেন। আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন টাটা, গুড নাইট।